ফাইলেতে যখন ফাইল হ্যান্ডলিং করা হবে, ফাইল হ্যান্ডলিং করার টাইমেতে কোন কোন শর্টকাট কিগুলো সব থেকে বেশি কাজে লাগে। যে ডকুমেন্টস আমরা রয়েছি তার যদি প্রিন্ট উইন্ডোটাকে আমাদেরকে খুলে নিতে হয়, সেটাকে প্রিন্ট করতে হয়, তো তখন আমরা ইউজ করবো কন্ট্রোল পি। আমি উইন্ডোজেতে মাইক্রোসফট ওয়ার্ড খুলে বসে আছি, মাইক্রোসফট ওয়ার্ডেতে আমি টাইপ করছি এবং টাইপ করার সময় সাডেনলি আমাকে আন্ডারলাইন করতে হচ্ছে। তো আমি কী করে করবো, যত ডেটা রয়েছে সব ডেটাকে একসাথে সিলেক্ট করে নেবো। তো কন্ট্রোল এ টু সিলেক্ট অল দ্য ডেটা। হ্যালো হ্যালো হ্যালো, সবাই কোথায় চলে গেলি? আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ছোট্ট ভিডিও, কিছু ইনফরমেশন তোদেরকে দেওয়ার জন্য। সবাই প্রচুর কাজ কম্পিউটারতে সবসময় করতে থাকিস, অনেক বেশি টাইম কনজিউম করে, তাই আজকে যে ভিডিওটা সেখানে কমপ্লিটলি ডিসকাস করবো শর্টকাট কি নিয়ে, কোন কোন শর্টকাট কিগুলোকে প্রেস করলে কি কি হবে, সেই পার্টটার উপর আজকে ডিসকাস করবো। তো চল দেখে নেওয়া যাক। সবার প্রথমেই যেটা রয়েছে যে কেন শর্টকাট কিগুলোকে কেন ইউজ করব, বেশ তো চলছিল, মাউসে টিপটাপ করছিলাম, কাজ হচ্ছিল না। ভাই কারোর হাতে অত সময় নেই, টাইম খুব কম, শর্টকাট কিগুলোকে ইউজ কর, তোদের লাইফ সেভ অনেক হয়ে যাবে। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা কি, তোদের মূল্যবান সময়কে বাঁচাবে এবং কাজের যে দক্ষতা অর্থাৎ প্রফেশনালিটিকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। তো নেক্সট আমরা দেখে নেবো যে কী কী শর্টকাট কী রয়েছে। তো ফার্স্ট যেগুলো কমপ্লিট বেসিক শর্টকাট কীগুলোকে আমরা দেখে নেবো, এগুলো তোরা সবাই বেশিরভাগ জনা জানিস, তাও আমি একবার জাস্ট রিভিশন করে দিচ্ছি তোদেরকে। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কপি করা। তো কন্ট্রোল সি করা মানে যে কোনো ডেটাকে তোরা কপি করে নিতে পারবি। একই রকমভাবে কন্ট্রোল এক্স মানে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে তোরা কাট করে নিতে পারবি। তারপরেই যেটা থাকছে সেটা কন্ট্রোল ভি, অর্থাৎ যে ডেটাটাকে কপি করা হয়েছে সেই ডেটাকে যদি পেস্ট করতে যাওয়া হয় তো তখন কন্ট্রোল ভি করব। তো কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল এক্স ফর কাট, আর কন্ট্রোল ভি ফর পেস্ট। একই রকমভাবে এখানে চলে আসি আমরা কন্ট্রোল জেড, অর্থাৎ আন্ডু, আগে যেটা করা হয়েছে সেই কাজটাকে পুনরায় ফিরে যাওয়া, আন্ডু করে দেওয়া। কন্ট্রোল ওয়াই মানে রিডু, অর্থাৎ পুনরায় আবার সেই কাজটাকে করে দেওয়া। তো আন্ডু রিডু। তো এই যে পার্টিকুলারলি জায়গাটা তোমরা সকলেই জেনে বসে আছো সবাই, তো এটাকে আর নতুন করে বলার কিছু নেই। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ফাইলেতে যখন ফাইল হ্যান্ডলিং করা হবে, ফাইল হ্যান্ডলিং করার টাইমেতে কোন কোন শর্টকাট কিগুলো সব থেকে বেশি কাজে লাগে। তো চলো দেখে নেওয়া যাক। কন্ট্রোল এস, হাত সবসময় এরকমই থাকবে, কন্ট্রোল এস, যা যা কাজ করা হবে সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। তো কন্ট্রোল এস ইউজ করা হয় সেভ করার জন্য। একই রকমভাবে কন্ট্রোল ও মানে কোনো ফাইল একটা আমি ইউজ করছি, সেই ফাইলকে ওপেন করতে হবে, তো তখন আমরা ইউজ করবো কন্ট্রোল ও টু ওপেন দিস ফাইল। নেক্সট যেটা রয়েছে সেটা কন্ট্রোল এন, অর্থাৎ যখন আমরা কোনো নিউ ফাইলকে ক্রিয়েট করবো, তো ক্রিয়েট নিউ ফাইল আমরা ইউজ করবো কন্ট্রোল এন, যেটা নতুন ফাইলকে ক্রিয়েট করবে। একই রকমভাবে কন্ট্রোল পি, অর্থাৎ যে ডকুমেন্টস আমরা রয়েছি তার যদি প্রিন্ট উইন্ডোটাকে আমাদেরকে খুলে নিতে হয়, সেটাকে প্রিন্ট করতে হয়, তো তখন আমরা ইউজ করবো কন্ট্রোল পি। তো আরেকবার রিক্যাপ করে নিই, কন্ট্রোল এস সেভ করে রাখা, ফাইলটাকে সেভ করে রাখবো। একই রকমভাবে কন্ট্রোল ও অর্থাৎ ফাইলটাকে ওপেন করে নেওয়া। তারপর আমরা যেটা চলে আসবো কন্ট্রোল এন, অর্থাৎ নিউ ফাইলকে ক্রিয়েট করে নেওয়া। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল পি, অর্থাৎ ফাইলকে প্রিন্ট করে নেওয়া। তো পার্টিকুলারলি এগুলো কাজ লাগে ফাইল অর্গানাইজেশন করার সময়। নেক্সট আমরা চলে যাব আর কি কি শর্টকাট রয়েছে। নেক্সট যেটা শর্টকাট রয়েছে সেটা হচ্ছে টেক্সট এডিটিং করার সময়তে, অর্থাৎ আমি উইন্ডোজেতে মাইক্রোসফট ওয়ার্ড খুলে বসে আছি, মাইক্রোসফট ওয়ার্ডেতে আমি টাইপ করছি এবং টাইপ করার সময় সাডেনলি আমাকে আন্ডারলাইন করতে হচ্ছে। তো আমি কী করে করবো, ওই ইউতে গিয়ে ক্লিক করব না, অত সময় কারণ নেই। তো সেই জন্য সবথেকে বেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফর আন্ডারলাইন, কন্ট্রোল ইউ মানে ফাইলটাকে আন্ডারলাইন করে দেবে। একই রকমভাবে কন্ট্রোল আই, অর্থাৎ লেখাটাকে ইটালিক করে দেবে, এই যে একটু বেঁকিয়ে থাকে ইটালিক, সেই ইটালিক করে দেবে। একই রকমভাবে কন্ট্রোল বি, অর্থাৎ লেখাটাকে বোল্ড বা মোটা করে নেওয়ার জন্য কন্ট্রোল বিকে ইউজ করব। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল এ, তার মানে যত ডেটা রয়েছে সব ডেটাকে একসাথে সিলেক্ট করে নেবো। তো কন্ট্রোল এ টু সিলেক্ট অল দ্য ডেটা। একই রকমভাবে যেটা রয়েছে কন্ট্রোল বি বোল্ড করে নেওয়ার জন্য, কন্ট্রোল আই ইটালিক ফরম্যাট করে নেওয়ার জন্য, এবং তার সাথে সাথে যেটা রয়েছে হচ্ছে কন্ট্রোল ইউ, অর্থাৎ আন্ডারলাইন করার জন্য। ওকে, তো নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে ব্রাউজার আমরা সকলেই ইউজ করি, বিভিন্ন রকম কাজ আমাদের ব্রাউজার ছাড়া তো পসিবল না। তো ব্রাউজার ইউজ করার সময়তে এই যে শর্টকাটগুলো রয়েছে এই শর্টকাটগুলোকে মনে রাখা খুব দরকার। তো সবার প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল টি, অর্থাৎ আমি একটা ট্যাবেতে কাজ করছি, গুগল ক্রমটা ওপেন করে একটা ট্যাবেতে কাজ করছি, সাডেনলি আমাকে আরেকটা ট্যাব খুলতে হবে, তো জাস্ট আমি প্রেস করবো কন্ট্রোল টি এর কাজ হচ্ছে ওপেন করে দেওয়া নতুন ট্যাবকে। একই রকমভাবে আমরা ইউজ করবো কন্ট্রোল ডাব্লু, অর্থাৎ যে ট্যাবটা ওপেন রয়েছে সেই ওপেন ট্যাবটাকে বন্ধ করে দেবে, কন্ট্রোল ডাব্লু। বন্ধ ট্যাব যদি থাকে সেটাকে আবার যদি আমাকে পুনরায় ওপেন করতে হয় তখন আমি কি করবো, কন্ট্রোল শিফট টি, অর্থাৎ যে ট্যাবটা বন্ধ আছে সেটাকে আমাকে পুনরায় ওপেন করতে হচ্ছে, কন্ট্রোল শিফট টি। নেক্সট একই রকমভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যাবকে পরিবর্তন করা, অর্থাৎ ট্যাবকে চেঞ্জ করা, তার জন্য করবো আমরা কন্ট্রোল ট্যাব।
তো জাস্ট আরেকবার রিক্যাপ দিয়ে দিই, কন্ট্রোল টি মানে নতুন ট্যাবকে আমরা ওপেন করব, একই রকমভাবে কন্ট্রোল ডব্লিউ অর্থাৎ যে ট্যাবকে বন্ধ করে দেওয়া হবে, বন্ধ ট্যাবকে যদি পুনরায় খুলতে হয় তখন আমরা ইউজ করবো কন্ট্রোল শিফট অ্যান্ড টি বন্ধ ট্যাবকে এগেন ওপেন করার জন্য, এবং তারপরে থাকছে ট্যাব পরিবর্তন অর্থাৎ কন্ট্রোল ট্যাব অর্থাৎ ট্যাবকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। নেক্সট আমরা দেখবো, নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে উইন্ডোজের শর্টকাট। এই যারা যারা উইন্ডোজ কম্পিউটারটাকে ব্যবহার করে থাকে সেখানে উইন্ডোজের কী কী শর্টকাট কী রয়েছে সেগুলো জেনে নিতে হবে। তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমি যেটা সবথেকে বেশি পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে কি উইন্ডোজ ই, অর্থাৎ যেটা ফাইল এক্সপ্লোরারটাকে খোলার জন্য বারবার এখানে সেখানে মাউসে ক্লিক করার দরকার নেই, জাস্ট প্রেস করো উইন্ডোজ ই, ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে। একই রকমভাবে আমরা কী করবো, যদি কম্পিউটারটাকে লক করতে হয় দেন উইন্ডোজ এল টু লক দ্য কম্পিউটার। একই রকমভাবে আমরা দেখবো উইন্ডোজ ডি, তার মানে ডেস্কটপেতে চলে যাওয়া। এবং যেটা রয়েছে আমাদের যদি উইন্ডোজের যে মাল্টিপল অ্যাপ যখন ওপেন থাকে সেই মাল্টিপল অ্যাপকে যখন আমরা সুইচ করতে চাই তখন আমরা ইউজ করবো অল্টার ট্যাব, অর্থাৎ যত যত ট্যাব ওপেন রয়েছে সব ট্যাবের মধ্যে আমরা সুইচ করতে পারবো। তো তার জন্য পার্টিকুলারলি ইউজ করা হয় অল্টার ট্যাব। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের শর্টকাট। অর্থাৎ অ্যাডভান্স লেভেলের শর্টকাট বলতে কী হয়ে যায়, উইন্ডোজের যে সিস্টেমেতে আমরা কাজ করি সেই সিস্টেম যে শর্টকাট, সেই সিস্টেম শর্টকাটগুলো সম্পর্কে জানবো। তো ফার্স্ট হচ্ছে টাস্ক ম্যানেজার, কন্ট্রোল শিফট এসকে অথবা কন্ট্রোল শিফট ডিলিট পার্টিকুলারলি ইউজ করা হয়, কন্ট্রোল শিফট ডিলিট। তো তখন টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। অ্যাপ পুরোপুরিভাবে বন্ধ করা, প্রচুর ইউজ করা হয় এটা, অল্টার F4 তো মানে হাত এরকম থাকবেই, অল্টার F4। তো অল্টার F4 যে কোনো রকমের অ্যাপ্লিকেশন থাকলো সেটাকে বন্ধ করে দিতে কাজে লাগবে অল্টার F4। তারপরে যেটা থাকলো সেটা হচ্ছে নতুন ফোল্ডার তৈরি করা, তার কন্ট্রোল শিফট এন। নিউ ফোল্ডার যখন আমি ক্রিয়েট করতে যাব তখন ইউজ করবো কন্ট্রোল শিফট এন। একই রকমভাবে যেটা কোনো স্ক্রিনশট নিতে যাওয়া হয় তখন আমি ইউজ করবো উইন্ডোজ শিফট এস, অথবা এছাড়া প্রিন্ট স্ক্রিন PRTSCR বলে একটা অপশন থাকে উইন্ডোজ স্ক্রিনেতে, ওটাকেও আমরা প্রেস করতে পারি তো প্রিন্ট স্ক্রিন করে নেওয়ার জন্য, অর্থাৎ যে কোনো রকমের স্ক্রিনশটকে নেওয়ার জন্য। চলো আমরা নেক্সট যাই। নেক্সট যে শর্টকাটগুলোর কথা আমরা কমপ্লিটলি এতক্ষণ ধরে ডিসকাস করলাম সেই শর্টকাটগুলোর একটা ব্রিফ ওভারভিউ এখানটাতে দেওয়া আছে, পারলে তোরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস এটা। তাই হোপ তোদের স্ক্রিনশট না কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট এখানে লেখা এবং সম্পাদনা করবার জন্য কী কী রয়েছে, কন্ট্রোল সি অর্থাৎ কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল ওয়াই রিডু, কন্ট্রোল এ সিলেক্ট অল, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল আই ইটালিক, কন্ট্রোল ইউ আন্ডারলাইন। তো এগুলো পুরোটাই হচ্ছে লেখা সম্পাদনা করার জন্য সবথেকে বেশি ইউজ করা হয় এগুলোকে। এছাড়া ফাইল ফোল্ডার অর্গানাইজ করার জন্য এই পার্টগুলো রয়েছে, ওয়েব ব্রাউজিংয়ের জন্য এই জায়গাটা রয়েছে, এবং যে সিস্টেম কন্ট্রোল করবার জন্য এই জায়গাটা রয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, সবাই দেখ, সবাই নিজেদের প্রোডাক্টিভিটিকে অনেক বেশি বাড়িয়ে ফেল, বসে বসে মাউস ইউজ করার থেকে কিবোর্ডেতে কাজটা কর, অনেক বেশি ইজি হয়ে যাবে তোদের কাছে। তাই হোপ তোরা ভিডিওটা খুব বেশি এনজয় করেছিস। তো নেক্সট এরকম ধরনের ভিডিও যদি তোরা আরও বেশি পেতে চাস অবশ্যই কমেন্ট কর, কমেন্ট না করলে কিন্তু এরকম ধরনের ভিডিও আসবে না। তো কমেন্ট কর, লাইক কর, এরকম ধরনের ভিডিও আমি এরপরে নেক্সট প্রচুর নিয়ে আসবো, ছোটো ছোটো পাইথনের প্রোগ্রাম বেস ভিডিও, সেগুলো তোদের কাছে নিয়ে আসবো। তাই হোপ ইউ এনজয় দিস ওয়ান, বাই বাই।